আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মানিকগঞ্জ যাব, তাই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিলাম। আর এই মেরিলটা আমার অনেক পছন্দ, তাই দেখাচ্ছিলাম। আর এই দুইটা সোয়েটারই না আমার, তবু আমার হাজব্যান্ড একটা পরবে, আমি একটা পরবো, কারণ ওর নাকি আমার এই সোয়েটারটা অনেক ভালো লেগেছে। তারপর যে বাইকে উঠলে এটা আমার সিগনেচার পোস্ট। প্রথমে অনেকটা শীত লাগলেও পরে আমি রোদে তাকাতেই পারছিলাম না। তারপর পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম। আর এইগুলো হচ্ছে আমার শাশুড়ির মুরগি। আর আজকে মাটির চুলায় রান্না করা হবে, তাই আমি আমার শাশুড়িকে হেল্প করছিলাম। আমি ফার্স্টে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন কেটে নিলাম। আর এগুলো তারপর বেটে নিব। আমাদের ওখানে ব্লেন্ড করা হয়, আমি কখনো পাটায় বাটিনি, তবে এখানে এসেই ফার্স্ট টাইম আমি পাটায় বেটেছিলাম। তারপর পেঁয়াজ, আদা, জিরা, রসুন এগুলো বেটে নিলাম। আর এটা হচ্ছে আমার শাশুড়ির স্পেশাল চামচ। এই চামচ কিন্তু ঢাকায় দেখা যায় না। ইন্টারেস্টিং না চামচটা? আর আজকে মাটির চুলায় হাঁসের মাংস রান্না করা হচ্ছে, আমি হেল্প করছিলাম আমার শাশুড়িকে। তারপর আমার শাশুড়ি আম্মু একটা কদবেল দিল খেতে, কিন্তু এটা ফ্রিজিং ছিল, ভালো লাগেনি। এরপর আমি বসে বসে মাটির চুলায় জাল দিচ্ছিলাম তরকারি, আর দেখছিলাম লবণ হয়েছে কিনা। আর কলিজা ছিল বাড়তি, সেটা দিয়ে দিলাম। মানিকগঞ্জ এসেই আমি ফার্স্ট টাইম মাটির চুলায় রান্না করা শিখেছি। এর আগে কখনোই আমি মাটির চুলায় রান্না করিনি। এরপর আমি একটু ভয়ে ভয়ে দিচ্ছিলাম যে আবার কিছু হয় কি না। আমার একটু ভয় লাগে মাটির চুলার সামনে বসতে, তারপরে শিখছিলাম। এরপর মাথা প্রচণ্ড ধরেছিল, দেন মাথা ব্যথার জন্য একটু তেল নিয়ে নিলাম। আর এদিকে হাঁসের মাংস গরম করে নিচ্ছে, যেহেতু শীতকাল খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর আজকের চাঁদটা কিন্তু অনেক সুন্দর, তাই না? এখন আমি গরম গরম হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাবো। আর এখন কিন্তু হাঁসের মাংসেরই সিজন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।